আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি আব্দুল আজিজ মদিনা শরীফ থেকে বলছি। আজকে আমাদের আয়োজন মসজিদে নববীর বাইরের সাইডে কিভাবে জনগণ ইফতারি করে। আসলে এখানে অন্য একটা জিনিসও দেখার জন্য নিয়ে আসছিলাম, যে ছাতাগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। তো আজকেও দেখতেছি ছাতাগুলো বন্ধ হবে কিনা। এবং ইফতারি বাইরে এবং ভিতরে মনে হচ্ছে দুটোই সমান, একই ইফতারি। এক প্যাকেটের ভিতরে খেজুর, পানি, জাবাদি, যেটাকে আমরা টক দই বলি, আর একটা মসল্লা, এগুলোই থাকে। তো এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হারামাইন শরীফাইন একটাই আশ্চর্য, সেটা হলো সবাই দস্তরখান বিছিয়ে আল্লাহর মেহমানদেরকে ডেকে ডেকে নিয়ে আসে, যে ভাই আমার সাথে ইফতারি করেন, আমার সাথে ইফতারি করেন। এখানে কেউ দিয়ে আনন্দ উপভোগ করে, আর কেউ খেদমত করে উপভোগ করে, আর অনেকে তো খাওয়ার জন্য বসেই আছে। তো আমাদের এখন ইফতারির আগ মুহূর্তে একেবারে কয়েক মিনিটের ভিতরে আজান হয়ে যাবে। আজান হইলে সবাই সবার প্যাকেট খুলে প্রসেস করে খেতে থাকবে। আসলে ইফতারিটা যদিও সিম্পল, কিন্তু শরীরের জন্য অনেক ভালো। অনেকে সহ্য করতে পারে না তেল ঝাল খাওয়া, কিন্তু খেজুর, পানি, জাবাদি এগুলা খাওয়ার পরে শরীরটা খুব ভালো লাগে এবং নামাজ পড়তে অনেক ভালো লাগে। পেটেরও কোনো ঝামেলা থাকে না এবং শরীরে ভালো এনার্জি পায়। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে, যারা দেখতেছেন এবং যারা আসি এখানে, যারা এখানে আসি, আল্লাহ তাদেরকে বারবার আসার তৌফিক দান করুক। আর যারা আসতে পারে নাই, আল্লাহ যেন ওনাদেরকে মৃত্যুর আগে একবার হলো রসুলের রওজাকে সালাম দেওয়ার জন্য তৌফিক দান করেন এবং এই মসজিদে নববীতে বসে যেন ইফতার করতে পারেন। আল্লাহ সবাইকে সে যোগ্যতা দান করুক, তৌফিক দান করুক। সবাই মনে মনে খেয়াল করেন যে এই বছর যারা আসতে পারেন, ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যে হায়াতে বাঁচা রাখে অবশ্যই আসবো। এ ধরনের নিয়ত করেন, ইনশাআল্লাহ। আল্লাহ ভালো কাজের জন্য নিয়ত করা যায়, অনেক নিয়ত করা যায়, কারণ আল্লাহ কোনটা কবুল করবে কোনটা করবে এটা উপরে লেবানো জানে। তবে ভালো কাজের জন্য নিয়ত করা আমাদের দরকার, করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।